জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবেই বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক না, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব। তো জাতীয় ঐক্যমত্য কমিশনকে সে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এবারে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে জাতির সামনে, এবং আমরা যে কথাটি বলছি যে জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন, জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না, তার সকল নিশ্চয়তা, তার সকল রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোবো এবং একটি গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরিতে আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করব। তো আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে সংস্কার সমন্বয় কমিটি ছিল, যেটি আমাদের যুগ্ম আহ্বায়ক সারাত তুষার, উনি এটার কোঅর্ডিনেটর ছিলেন। আমাদের সংস্কার সমন্বয় কমিটির সদস্য এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির শীর্ষবৃন্দ, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন, আমাদের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদে সারোয়ার নিভা এবং আমাদের যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সদস্য জাভেদ রাসিদ, আমরা আজকে এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিলেন এবং সেই সংস্কার কমিশনগুলো, তার মধ্যে 6টি কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্ট জমা দেওয়ার পরপরই সরকার রাজনৈতিক দলগুলো সহ দেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে এবং এই কমিশন ইতোমধ্যেই সমস্ত রিপোর্টগুলো রাজনৈতিক দলকে পাঠিয়েছে। তারপরে রিপোর্টগুলোকে আবার সংক্ষিপ্ত আকারে 166টি মেজর সুপারিশ সেগুলোকে স্প্রেডশিট আকারে পাঠিয়েছিল। আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে যাদেরকে পাঠানো হয়েছিল প্রায় সবার কাছ থেকেই সেগুলোর উপরে মতামত পেয়েছি, কমিশন পেয়েছে এবং সেটার আলোকে এই আলোচনা পর্ব শুরু হয়। এরই মধ্যে আলোচনা পর্ব প্রায় 1 মাস হতে চললো, মাঝে কিছুদিন বিরতি গেছে। তো এই আলোচনার এটাকে আমরা প্রথম রাউন্ড বলতে পারি, প্রথম ধাপে আলোচনা চলছে। তো এ পর্যায়ে আজকে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আলোচনা এবং আলোচনার সূচনা লগ্নে আমি ব্যক্তিগতভাবে আমি একটু সুযোগ নিতে চাই। এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন যারা প্রত্যেকেই এই জুলাই অভ্যুত্থানে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন এবং তাদের নেতৃত্বে এই অভ্যুত্থান যখন সংঘটিত হয়, আমি এই দেশ থেকে হাজার হাজার মাইল দূরের এক দেশান্তরে অবস্থান করছিলাম দীর্ঘ 1 দশকেরও বেশি সময়। আমি এই বিদেশে অবস্থানকালে আমার বাবাকে হারিয়েছি 1 বছরের বেশি আগে, প্রায় 1.5 বছর আগে।
এবং আজ থেকে 6 মাস আগে আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাবাকে শেষ বিদায় জানাতে আসতে পারিনি, কিন্তু আমি এই পরিবর্তনের সুবাদে আমি আমার মাকে শেষ বিদায় জানাবার সুযোগ পেয়েছিলাম। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আজকের এই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আমার ব্যক্তিগত গভীর কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি, এবং এর মধ্য দিয়ে আমি এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি, এবং আমি আবার জাতীয় ঐক্যমত্য কমিশন এবং কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।